আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আমরা ফুলকপিটা রান্না করি, কিন্তু ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে এভাবে একবার রান্না করে দেখেন, খুব সুন্দর হয় রান্নাটা। তো তার জন্য আমি এখানে দুটো ফুলকপির ডাঁটা নিয়েছি, তো এইভাবে লম্বা মতো কেটে নিয়েছি। তো এখন আমি এই ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নেব। তো এখানে আমি ডাঁটাটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। তো এটাকে আমি এখন রেখে দিচ্ছি সাইডে। তার জন্য আমি কিছু সবজি নিয়েছি। তো এখানে আমি কিছুটা গাজর, দুটো মিডিয়াম সাইজের আলু, কিছুটা বরবটি, অল্প পরিমাণে কুমড়ো, আর এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন, কিছুটা বড়ি আর দু তিনটে পটল, আমি এগুলোকে সব কেটে নিয়েছি। তখন আমি কড়াইয়ে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এখন আমি আলুটা আর বরবটিটাকে আমি ভেজে নেব। তো এখানে আমার হালকা মতো ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি গাজর আর কুমড়ো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। খুব একটা লাল করব না, হালকা কালার চলে আসলে আমার ভাজা হয়ে যাবে। তো এখন আমি পটলটাও এর সঙ্গে দিয়ে ভালো মতো ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন এগুলো উঠে রেখে দিচ্ছি একটা পাত্রে। তো আবারও অল্প পরিমাণে তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। তো বড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন বড়িটাকে আমি উঠে রেখে দিচ্ছি। তখন অল্প তেল দিয়ে আমি ফুলকপির ডাঁটাগুলো ভেজে নেব। ডাঁটাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এটাকে আমি রেখে দিয়েছি সাইডে। তো এখন অল্প তেল দিয়ে আমি বেগুনটাকে একটু ভেজে নেব লাল করে। এখানে বেগুনটাও আমার ভাজা হয়ে গিয়েছে। তো একটা পাত্রে আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে, এই দুটোকে একসঙ্গে আমি একটু বেটে নেব। তো এখানে আমার বাটা হয়ে গিয়েছে। তো এটা আমি সাইডে রেখে দিই। তো এখানে গাছে একটা আমি কড়াই নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা তেজপাতা দুটো টুকরো করে আর দুটো শুকনো লঙ্কা ভালো মতো ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 5 ফোড়নটাও ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন কালার মতন ভাজা হয়ে গিয়েছে। তো খুব একটা লাল করব না আমি। তো এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এটাকেও আমি ভালো মতো ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এখন মশলাগুলো ভালো মতো আমি ভেজে নিচ্ছি। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন জানবেন যে মশলাটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণ আমি জল দিয়ে ভালো মতো মশলাটাকে ভেজে নেব।
তো আমি একটু ধুয়ে একটু অল্প জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হালকা আছে মশলাটাকে ভালো মতো ভেজে নিয়েছি। তো মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গিয়েছে। এখন আমি ভাজা সবজিগুলো দিয়ে ভালো মতো আমি নেড়ে নেব। এখন সবজিগুলো আমি মশলার মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি। তো আঁচটাকে একদম মিডিয়ামে রাখবেন। এর মধ্যে আমি বেগুনটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। তো এটা সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি যে বড়িটাকে ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব। তো আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। সবগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তখন আমি কিছুটা জল গরম করে নিচ্ছি। সেই জন্য এখানে আমি অল্প পরিমাণের মতো জল ভালো মতো ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো হালকা আছে 2 থেকে 3 মিনিট মতো। তো ঢাকনাটা খুলে আমি এর মধ্যে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমার টমেটোর সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসে গিয়েছে। তো আবার নিচে থেকে আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। তো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমার সবগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো আমি নেড়ে নেব। তখন এটাকে আমি হালকা আছে আবারও 1 মিনিট মতো রেখে দেবো। নামানোর আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কুচি করে ধনেপাতাটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তো এখন এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি এটা তুলে নিচ্ছি একটা পাত্রে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যেন আবার নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি।